speech of Aisha is not acceptable in this masala because he didn't go to Mi'raj. Almighty Allah arranged a journey for Prophet Muhammad on that night for Mi'raj. मेराज में नबी ने गया है, आयशा नहीं गया। আয়েশা সিদ্দিকার বক্তব্য এই মাসালায় গ্রহণযোগ্য নয়। যেখানে নবীর স্পষ্ট বক্তব্য আছে সেখানে আয়েশা সিদ্দিকার বক্তব্য গ্রহণযোগ্য নয়। নবী বলেছেন রাআইতু রব্বি ফি হাসানের সূরাতিন ওয়া ফি রাওয়ায়াতিন রাআইতু রব্বি মাররাতাইন ওয়া ফি রাওয়ায়াতিন রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা। ইমাম ইবনে খুযাইমা কিতাবুত তাওহীদের মধ্যে লিখতেছে হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, এটা ইমাম বাইহাকি সুনানুল কুবরার মধ্যে, ইমাম নাসাই আর সুনানুল কুবরার মধ্যে, ইমাম ইবনে আবিল আসিম কিতাবুস সুন্নাহর মধ্যে, ইমাম তাবরানী মুজামুল আওসাদের মধ্যে এই হাদিস এনেছে। মজার বিষয় হচ্ছে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসের বড় হুজুর, উনি ওনার মাজমাউল অন্য কিতাবের মধ্যে সিলসিলাতুল হাদিস সহিহার মধ্যে এবং ইবনে তাইমিয়া মাজমাউল ফাতাওয়ার মধ্যে এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। হাদিসটা কি? আতাজাবুনা আন তাকুনাল খুল্লাতু লিইব্রাহিমা ওয়াল কালামু লিমূসা ওয়ার রুয়াতু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি আশ্চর্য হচ্ছ? আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল বানিয়েছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আর মূসা আলাইহিস সালামের সাথে 40 রাত তুর পাহাড়ে কথা বলেছে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তাহলে ইব্রাহিমকে বানিয়েছেন বন্ধু, মূসাকে দিয়েছেন কথা। তো আমার নবীর কি দিয়েছে? আমার নবীকে দিয়েছে আর রুয়াতু লে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনাসামনি দিদার কোন নবী রাসূলকে দেয় নাই, সিরিফ মুস্তাফাকে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস ইমামে ইবনে খুযাইমা উনি কিতাবুত তাওহীদে লিখেছেন, ইমাম আজুরি কিতাবুশ শরীয়তের মধ্যে লিখেছেন ইন্নাল্লাহ ইসতাফা আলা ইব্রাহিম আল খুল্লাতা ওয়াল কালাম আলা মূসা ওয়ার রুয়াতা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত আদিল্লাহকে সামনে রেখে ইমাম আবু ইয়াহইয়া মুহাম্মদ বিন শরফ আন-নববী, যাকে ইমাম নববী বলে, মুসলিম শরীফের যিনি শরহ করেছেন আল মিনহাজ ফি শরহ সহিহ আল মুসলিম ইবনে আল হাজ্জাজ, এই কিতাবের মধ্যে উনি ফয়সালা দিয়েছেন। ইমাম বুরহানুদ্দিন হালবী সিরাতুল হালবীর মধ্যে লিখেছেন, ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন কি আর রাজহু, আর রাজহু উনি বলেছেন যে শোনো, আর রাজহু ইনদা আকসারিল উলামায়ে, সকল উলামায়ে কেরামের কাছে এই কথাটি গ্রহণযোগ্য কি আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি লাইলাতুল মিরাজ কাতান। নিঃসন্দেহে আমার কামলিওয়ালা নবী নিজের কপালের চক্ষু দিয়ে আমার আল্লাহকে মেরাজের রাতে সামনাসামনি আমনা সামনা দেখেছেন, এতে কোনো সন্দেহ নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে জমহুর আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফতোয়া। সাতকানিয়া, সন্দানায়, সাতবাড়িয়া, পুরা পৃথিবীর আলেমরা যদি এক জায়গায় হয়, সিদ্দিক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু যর গিফারি, আবু হুরায়রা, এই সমস্ত সাহাবায়ে কেরাম সামনে কিছুই নয়। নবীর সাহাবারা বলেছেন নবীজি দেখেছে, নবীজি নিজের নৌরানি জবানে বলেছেন আমি দেখেছি। 1450 বছর পরে এসে বাংলাদেশের কোন মাসলকের, মক্তবের, মাযহাবের, তরিকার, মাযহাবের, জামাতের, ফেরকার হুজুর যদি বলে দেখে নাই, ये बात कतअन काबिल कबूल नहीं है। इस बात से पता चला है ये आशिक रसूल नहीं, ये दुश्मन रसूल है। কথা বলেন ঠিক है ना? अकीदा दुरुस्त कर लो, अकीदा सही करो, purify your beliefs if you are on wrong। ভুলের উপর থাকলে আকীদা শুদ্ধ করো, আকীদা দুরুস্ত করো। আমান আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহর সামনে যখন আমার নবী গিয়েছেন, এদিকে আল্লাহ এদিকে রাসূলুল্লাহ, অথবা যেই হায়াতে ছিল মা জাগাল বাসারু, যেই জায়গায় গিয়েছে সেই জায়গায় তো টিকে থাকার কথা নয়, অবিচল থাকার কথা নয়, অটল থাকার কথা নয়, দায়ম থাকার কথা নয়, ইস্তিকরার থাকার কথা নয়, ইস্তিকামত থাকার কথা নয়,
দায়েম কায়েম সাবিত কদম থাকার কথা নয়। কিন্তু আল্লাহ জাল্লা মাজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু রাহমাতুল লিল আলামিনকে এমন মাকাম ও মর্তবা হাওসালা মালাকা পাওয়ার কুদরত আল্লাহ জাল্লা মাজদুহু আমার নবীকে দিয়েছে। আল্লাহর সামনাসামনি বসে আল্লাহকে আমার নবী মোহব্বতের নজরে, শ্রদ্ধার নজরে, আদবের নজরে, এহতরামের নজরে, খুশু হুজুর নজরে, বিনয়ীর নজরে এত সুন্দর করে আমার নবী আমার আল্লাহকে দেখেছে। চোখ এক সেকেন্ডের জন্য আল্লাহর চেহারা থেকে ডাইনেও যায় নাই, বামেও যায় নাই, উপরেও যায় নাই, নিচেও যায় নাই, বড়ও হয় নাই, ছোটও হয় নাই। মা জাগাল বসরু, যেভাবে দেখালে আল্লাহর দেখার হক আদায় হয়, মুস্তাফা আপন চোখ দিয়ে আমার আল্লাহকে সেইভাবে দেখেছে। সীমা লঙ্ঘনও করে নাই, ডানে বামেও অতিক্রম করে নাই। যেভাবে দেখার দরকার কলবে আত্মারে মুস্তাফা, আইনে নূরে মুস্তাফা আল্লাহর নূরকে সেভাবে এহাতা করেছে, দেখেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে দলিল দেয় লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এটা দলিল দেয় আয়াত দিয়ে পৃথিবীর কোনো চোখ আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ পৃথিবীর সব চক্ষুকে দেখে, কারণ ওয়া হুয়াল লাতীফ, আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি সূক্ষ্ম, খবীর, খবর দেনেওয়ালা। ইমামে বাইহাকি এই আয়াতের জবাব দিয়েছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা নাফাল ইদরাকা লা আর-রুয়া। আল্লাহ পাক ইদরাককে নফি করেছে, বলেছেন আল্লাহকে এদরাক করা সম্ভব নয়, দেখাও সম্ভব, দুন আর রুইয়া। এটা বলে নাই। কেমনে? এখানে যদি 5 লক্ষ মানুষ হয়, আমি যদি স্টেজে বসে থাকি, তাহলে আমি শেষের মানুষকে ভালো করে দেখতে পারবো না, সব মানুষকে আমি দেখতে পারবো না, কারণ এত বেশি মানুষ সবাইকে একসাথে দেখা সম্ভব নয়। মানে আমার দৃষ্টির ভিতরে সবাইকে আনা সম্ভব নয়। আল্লাহকে বান্দার দৃষ্টির ভিতরে সীমাবদ্ধ করা সম্ভব নয়, তবে আল্লাহ তৌফিক দিলে বান্দার চোখেও দেখা সম্ভব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইটা ইমাম বাইহাকি উনি কিতাবের মধ্যে লিখেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাফা আল ইদরাকা দুনা রুয়া। কেননা হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গিয়েছেন, উনি আবেদন করেছেন, রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ তুমি আমারে দেখা দাও, আমি এই চোখ দিয়ে তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলেছেন, লান তারানি, মূসা তুমি আমারে দেখতে পারবে না। আল্লাহ একবারও এই কথা বলে নাই আমারে দেখা যায় না, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন আমি তৌফিক দিলে দেখা যায়, কিন্তু আমি তোমারে দেখা দিব না। হযরতে জালালউদ্দিন সুয়ুতি লিখতেছে, এক ব্যক্তি প্রশ্ন করেছে যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলে, মূসা দেখা তোমারে দিব না, কোন নবীরে দিই নাই, না নূহকে, না ইব্রাহিমকে, না ঈসাকে, না হুদকে, না সালেহকে, না শুআইবকে, না সুলাইমানকে, না দাউদকে, না ইয়াকুবকে, না ইউসুফকে, না ইসমাইলকে, না इसहाके, ना जकरिया के, ना यहया के, किसी नबी को मैंने दीदार दिया नहीं, लेकिन ए दीदार दुर्र यतीम কামলিওয়ালা নবী একজনের জন্য রেখে দিয়েছি, যিনি তোমার পরে দুনিয়াতে তশরিফ আনবে, যিনি না হলে লাউলা হুলামা খালাকতুল আফলাক, যিনি না হলে আমি কিছুই বানাইতাম না। আর রুয়াতু লে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমনা সামনা দিদার কাউ জন্য নয়, আমার খাস মুস্তাফার জন্য আমি স্পেশাল রিজার্ভ রেখে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো।